প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বেশ কিছুদিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব একটি ভালো সিভির বৈশিষ্ট্য সম্পর্কে। আমরা অনেকেই সিভি লিখি। আমাদের চাকরির জন্য যখন আমরা কেউ অ্যাপ্লাই করি, তখন সর্বপ্রথম আমাদের কাছে চাওয়া হয় একটি সিভি। আর এই সিভি দেখেই প্রাথমিক পর্যায়ে একজন চাকরিদাতা কাউকে বাছাই করে। আর এক্ষেত্রে যদি আমাদের সিভিটি সুন্দর না হয়, তাহলে প্রথম ধাক্কাতেই আমরা বাদ পড়ে যেতে পারি। তো সেজন্য একটি ভালো সিভি তৈরি করা প্রত্যেক চাকরি সন্ধানী বা চাকরি প্রত্যাশীর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা আসুন জেনে নেই একটি ভালো সিভির বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমত, একটি সিভিতে উপরের দিকে যে বিষয়টি থাকে সেটি হচ্ছে ক্যারিয়ার লক্ষ্য। আর এই ক্যারিয়ারের লক্ষ্য আপনাকে নির্ধারণ করতে হবে অবশ্যই আপনার যে চাকরিটির জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই চাকরির সাথে সঙ্গতিপূর্ণ হিসাবে। আমাদের অনেকেরই সিভিতে আগেই ক্যারিয়ার লক্ষ্য লেখা থাকে এবং সেই সিভির উপরে যেহেতু আমরা কাজ করি, স্বাভাবিকভাবেই দেখা যায় যে আগের লক্ষ্যটাই রয়ে গেছে। তো এজন্য আমাদের উচিত আমরা যেখানে সিভিটি দেব সেই চাকরির সাথে সঙ্গতিপূর্ণ করে একটি ক্যারিয়ার লক্ষ্য আমাদের ওখানে লিখতে হবে। ২. মানসম্মত আকার। একটি সিভি, প্রাথমিক পর্যায়ের একটি সিভি কখনোই ২ পেজের বেশি হবে না। আপনি যখন প্রথম কোনো সিভি লিখবেন, তাহলে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন এটিকে ২ পেজের ভিতরে সীমাবদ্ধ রাখতে। আর আপনার যদি চাকরির বেশ কিছু অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই আপনি সিভিটিকে আরও ১ পৃষ্ঠা দীর্ঘায়িত করতে পারেন। কিন্তু সেখানে আপনি ৪, ৫, ৬, ৭, ৮ পেজের সিভি বানানোর আপনার কোনো দরকার নেই। আপনি মূলত সংক্ষিপ্তভাবে যে কথাগুলো না জানালেই নয়, আপনার এই যে চাকরির জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই চাকরির সাথে সঙ্গতিপূর্ণ সেগুলো দিয়ে আপনি আপনার সিভিটিকে তথ্যপূর্ণ করবেন। ৩. শব্দ ও ভাষা নির্বাচন। শব্দ ও ভাষা নির্বাচনের ক্ষেত্রেও আপনি সিভিতে পরিশীলিত থাকা উচিত। এমন কোনো কথা, এমন কোনো শব্দ আপনার ব্যবহার করা উচিত নয় যেটা মার্জিত নয়, কিংবা এটা আমরা কথ্য হিসাবে ব্যবহার করি, এরকম যেন না হয়। প্রত্যাশিত কাজের সাথে সম্পর্কযুক্ত যেসব তথ্য আছে সেই তথ্য দিয়েই আমরা কিন্তু একটা সিভি সুন্দরভাবে লিখতে হবে। ৪. সঠিক ও সঙ্গতিপূর্ণ তথ্য। আপনি যেসব তথ্য দেবেন অবশ্যই সেটি সঠিক হতে হবে। আপনি যে তথ্য নিয়ে আপনার কনফিউশন আছে সে তথ্যগুলো আপনাকে অবশ্যই অ্যাভয়েড করে যেতে হবে। ব্যক্তিগত তথ্য, সিভিতে অবশ্যই ব্যক্তিগত তথ্য রাখবেন। ব্যক্তিগত তথ্য ছাড়া শুধু আপনার ক্যারিয়ার রিলেটেড নানান কথা লিখে দিলে সেই সিভিটি আসলে পরিপূর্ণ সিভি হিসাবে গণ্য হয় না। নিজেকে যোগ্য হিসেবে উপস্থাপনের জন্য আপনার যে ধরনের কাজকর্মগুলো এর আগে করা আছে, এই চাকরির সাথে সঙ্গতিপূর্ণ যদি কিছু থাকে তাহলে সেটি অবশ্যই আপনি উল্লেখ করুন। আপনার সিভিতে অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি ইনক্লুড করুন এবং সে ছবিটি যেন হয় অবশ্যই অফিসিয়াল। এমন কোনো ছবি যেন না হয় যে আপনাকে দেখতে কেমন চ্যাংড়া মনে হবে অথবা একটু অন্যরকম মনে হতে পারে। এ ধরনের যাতে না, আপনাকে যেন ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ হিসেবে মনে হয় সে ধরনের একটি ছবি আপনি আপনার সিভিতে অবশ্যই ইনক্লুড করুন। প্রতিষ্ঠান অনুযায়ী চাকরির সিভি তৈরি করুন। একটা চাকরির ক্ষেত্রে আপনার তথ্য এবং আপনার অভিজ্ঞতা কিংবা আপনার ক্যাপাবিলিটি এ ধরনের বিষয়গুলো ভিন্ন হতে পারে। সে জিনিসটি খেয়াল রেখে আপনি অবশ্যই প্রতিষ্ঠান অনুযায়ী চাকরির সিভিটি তৈরি করুন এবং আলাদাভাবে আপনি সে সিভিটি পাঠান। একটা সিভিতে অবশ্যই আপনার সাথে যোগাযোগের জন্য যে মৌলিক জিনিসগুলো রয়েছে সেই তথ্য উল্লেখ করা উচিত। যেমন আপনার মোবাইল নাম্বার, আপনার ফোন নাম্বার কিংবা আপনার সাথে যোগাযোগের বর্তমান ঠিকানা, এটি অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে। যাই হোক, আমরা যখন সিভি তৈরি করব, সিভিতে এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করব, তাহলে আমরা একটা সুন্দর সিভি আমরা লিখতে পারব। আমরা একটা সিভি সুন্দরভাবে কিভাবে লিখব তার পরিপূর্ণ বিবরণ সহ একটি ভিডিও আমরা খুব শিগগিরই আপনাদের জন্য নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর অবশ্যই বেল বাটনটিতে ক্লিক দিতে ভুলবেন না।